চিকেনের এই রেজালাটি যখনই আপনি বাসায় তৈরি করবেন আপনার প্রশংসা সবাই কিন্তু করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি খুব সংক্ষেপে আর অল্প উপকরণ দিয়ে একদম হোটেল স্টাইলে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা চিকেন রেজালা তৈরি করবেন। তো এই রেজালাটি আপনি যখনই বাসায় তৈরি করবেন আপনার কিন্তু সবাই প্রশংসা করতে থাকবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলোও আমি এখানে প্রথমেই বলে দিচ্ছি। তো এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি হাড় সহ চিকেনটি নিয়েছি। আপনারা কিন্তু একদম সলিড যে মাংসটা নিতে চান তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, তবে অবশ্যই হাড় সহ মাংস নিতে চেষ্টা করবেন। তো এখানে কিছু আমি ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ, আর হলুদ গুঁড়া ব্যবহার করছি হাফ চা চামচ, মরিচ গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ, আর এখন অ্যাড করে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ লেবুর রস। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মাস্ট বি দিতেই হবে। আপনি যখনই এই মাংসটা ম্যারিনেশন করবেন এই চিকেন রেজালাটি তৈরি করার জন্য তখন কিন্তু অবশ্যই এই লেবুর রসটি ইউজ করতে হবে। এটা কিন্তু ব্রয়লার মুরগির যে একটা বাজে স্মেল থাকে সেটা কিন্তু দূর করে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি, আর এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি একটা সাইডে, বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি। আমি কিন্তু এখানে আগেই সামান্য কিছুটা পানি দিয়ে এখানে চীনাবাদাম ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন প্রায় 20 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু এটা যে উপরের আবরণটা আছে সেটা সরে যাচ্ছে। এইভাবে কিন্তু আমি হাত দিয়ে প্রেস করে এই চামড়াগুলো সব সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি এটি একটা মশলা তৈরি করে নিব, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। একটি ব্লেন্ডার জাগ নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি যে বাদামটা চামড়া সরিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি 3টে চিলি ফ্লেক্স। দেখতেই পাচ্ছেন এখানে আমি শুকনো মরিচ নিয়েছি 3টি, ঝালটা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কতগুলো পেঁয়াজ, আমি এগুলো একদম কিউব করে কেটে নিয়েছি। মোটামুটি এখানে ছোট সাইজের 4টি পেঁয়াজ আছে। এখন আমি এখানে মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি। এটা কিন্তু ব্লেন্ডার করার সুবিধার্থে চলে এসেছি কিচেনে, আমি ওখানে এগুলো ব্লেন্ড করে রেখে দিয়েছি। একটি ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। আর এখন আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো আমি 3 টুকরো দারুচিনি, 3টি তেজপাতা আর 3টি এলাচ নিয়েছি বড় সাইজের, দেখতেই পাচ্ছেন। তো 1 মিনিটের মতো আমি এটা একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি। যখনই একটা নাইস স্মেল বের হবে তখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি, প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখন আমি এখানে এগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি এই ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করে চিকেন রেজালাটি তৈরি করেন ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি, প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো করে ভেজে নিচ্ছি। এটার কোনো কালার করতে হবে না, কিচ্ছু না, জাস্ট স্বচ্ছ একটা কালার চলে আসলেই হয়ে যাবে। এটা একদম কালারফুল করে ভাজতে হবে না। 1 কেজি চিকেনের জন্য আপনাদের কতটুকু পরিমাণ মশলা বা কতটুকু ইনগ্রেডিয়েন্টস লাগবে আমি কিন্তু সঠিক মাপটা বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু খেয়াল করে ভিডিওটি দেখবেন। তো এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরার পেস্ট, রসুনের পেস্ট ব্যবহার করেছি 1.5 চা চামচ, এখানে আদার পেস্ট ব্যবহার করছি ভরে ভরে এখানে 1 চা চামচ পরিমাণ। দেখতে পাচ্ছেন আমি কতটুকু অ্যাড করে দিয়েছি। এখানে ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি হাফ চা চামচ। অবশ্যই কিন্তু প্রতিটি স্টেপ ফলো করে রাখবেন। আমার ভিউয়ার্সদের জন্য এখানে ছোট্ট একটি টিপস, আপনারা কিন্তু যতটুকু পরিমাণ জিরা নেবেন তার অর্ধেক পরিমাণ কিন্তু ধনিয়া গুঁড়া নেবেন। যে কোনো তরকারিতে এই স্টেপটি ফলো করবেন। অবশ্যই কিন্তু যতটুকু পরিমাণ জিরা নেবেন তার থেকে অর্ধেক পরিমাণ আপনারা ধনিয়া গুঁড়া ব্যবহার করবেন, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে আর কালারটাও ঠিকঠাক থাকবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আমি যে বাদামের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি। যখন মশলাটা আমি 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিয়েছি, মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা সরে যাওয়ার পরেই কিন্তু আমি এই বাদামের পেস্টটা ব্যবহার করলাম। তো দেখতে পাচ্ছেন আমি
2 থেকে আড়াই মিনিটের মতো ভালো করে এই বাদামের পেস্টটা ভেজে নিচ্ছি। বাদামেরও কিন্তু কাঁচা একটা গন্ধ থাকে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এখন আমি ভেজে নেওয়ার পর সামান্য কিছুটা পানি অ্যাড করে দিয়েছি মশলার ব্লেন্ডার জারটা ধুয়ে। মোটামুটি এখানে কিন্তু 1.5 টেবিল চামচ পরিমাণ পানি হবে। তো আমি এটা একটু ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি আর এটা ঢেকে দিচ্ছি। ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফিরে আসলাম প্রায় আমি 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এখানে আমি যে পানি ইউজ করেছিলাম সেখানে আর কোনো রকম পানি নেই, এক্সেস দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে পানিটা। আর এখন বুঝতে হবে এই বাদামের পেস্টটা একদম পারফেক্টলি ভাবে ভাজা হয়ে গিয়েছে, যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসটা, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো এই মশলার সাথে মাংসটা ভালো করে মিক্স করে ভেজে নিব, যাতে এই মশলার সাথে মাংসটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আর আমি মিক্স করে নিয়েছি, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। ঢেকে দিয়েছিলাম প্রায় 3 মিনিটের জন্য। এখন 3 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন একদম মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু একটু একটু করে ছেড়ে দিচ্ছে। মাংসের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ, এখানে হলুদ গুঁড়া ব্যবহার করছি হাফ চা চামচ, আর এখানে কোনো রকম মরিচ গুঁড়া ব্যবহার করলাম না। আপনারা কিন্তু ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর আপনারা যদি চান এখানে হলুদ গুঁড়া ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। আপনারা যদি কালারটা আরও একটু সাদা রাখতে চান তাহলে কিন্তু এখানে হলুদ গুঁড়া ইউজ করতে হবে না। তো এখন আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে আবারও নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু মাঝখানে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে কিন্তু মশলা মাংসের সাথে ভালো করে মিক্স হয়ে যাবে। তো ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন একদম মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। মোটামুটি এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এই মাংসটা কিন্তু মোটামুটি 60% সেদ্ধ হয়ে গিয়েছে, তখনই আমি এখানে পানি অ্যাড করেছি। তো এখানে বেশি পানির প্রয়োজন নেই। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ শাহি গরম মশলা গুঁড়া। তো এটা কিন্তু আমার বাসায় তৈরি করা, আপনারা চাইলে এখানে দোকানে যে প্যাকেট মশলা কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন। মশলাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর ঢেকে দিচ্ছি। আবারও বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তো ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর আর সুন্দরভাবে একটা বলক চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য ছোট ছোট কতগুলো কাঁচামরিচ অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন। তো কাঁচামরিচটা দিয়ে আমি কিন্তু এটা ফ্লেভারের জন্য দিয়েছি। তো এখন আমি এটা দিয়ে একটু মিক্স করে আবারও ঢেকে দিচ্ছি আর আমি ঝোলটা সম্পূর্ণ টানানো পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু এখানে কোনো রকম ঝোল রাখবো না। তো দেখতেই পাচ্ছেন ফিরে আসলাম আবারও প্রায় 4 মিনিট পর। টোটালি আমার এই রান্নাটা করতে প্রায় 35 মিনিট সময় লেগেছিল। আমি কিন্তু প্রতিটি টাইম উল্লেখ করে দিয়েছি। আপনারা আশা করি প্রতিটি টাইম উল্লেখ করার কারণে আপনাদের সুবিধা হবে। এখন দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা কতটা পারফেক্ট আছে। এইরকম পরিস্থিতি থাকলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার গ্রেভিটা এখন কিন্তু একদম পারফেক্ট আছে। যখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা হয়ে যাবে, তখন আরও কিছুটা ঘন হয়ে যাবে। এই অবস্থাতে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। হোটেল রেস্টুরেন্টেও কিন্তু সেম কাজটি করা হয়ে থাকে। এখানে আপনারা কিন্তু চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে চীনা বাদাম ইউজ করেছি। তো 10 মিনিট পর তরকারিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই চিকেন রেজালাটি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু হোটেল রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন, একদম স্বাদের কোনো রকম হেরফের হবে না যদি আপনারা প্রতিটি স্টেপ ফলো করে এই রান্নাটি করে থাকেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটি পেয়ে যান। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারেই কিন্তু অনেকেই উপকৃত হতে পারে। যারা নতুন আপুরা আছেন রাঁধুনি, তারা কিন্তু এই ভিডিওগুলো ফলো করতে পারেন। একদম আশা করি পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।